নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আজকে আমি বলি আপনাদেরকে যে তিনটে মিস্টেক যেটা আপনি অ্যাভয়েড করবেন হাই টিবিল অস্টিওটমি করার সময়। নাম্বার 1 হচ্ছে প্ল্যানিং খুব ইম্পর্টেন্ট। এই অপারেশনটা ফুললি ডিপেন্ডেন্ট হয় প্ল্যানিংয়ের মধ্যে। নাম্বার 1 হচ্ছে আপনি এমআরআই স্ক্যান অবশ্যই করবেন, কারণ আমি যখন লোডটা ট্রান্সফার করছি নর্মাল কম্পার্টমেন্টে আমাকে দেখতে হবে সেই জায়গাকার মেনিসকাসটা, ফাইব্রো কার্টিলেজ, যে মেনিসকাসটা দুটো হাড়ের মধ্যে যেটা আছে সেটা ইনট্যাক্ট হতে হবে। নাম্বার 2, ট্রাই কম্পার্টমেন্টাল অস্টিওআর্থ্রাইটিস যেন না হয়, তার মানে কি মালাই জায়গাটা যেন মোটামুটি রিলেটিভলি ফ্রি থাকে, এই সাইডে যেন ফ্রি, এই সাইডে যে এফেক্টেড আছে এবং এই সাইডে ল্যাটারাল কম্পার্টমেন্টটা যেন অ্যাটলিস্ট 2 কম্পার্টমেন্ট যেন ফ্রি থাকে অফ অল অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জেস। থার্ড হচ্ছে যে আপনার ইফ ইউ আর এ স্মোকার বা হচ্ছে যদি হাই বিএমআই হয়, মানে আপনি ওভারওয়েট কিংবা মোর দ্যান ওবিস হয় বা মরবিড ওবিস হয়ে যায়, দেন ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল যে এখানে আপনার এইখানে হাই টিবিল অস্টিওটমি অপারেশনটা করা যাবে না। ফোর্থ হচ্ছে যে আপনার যদি কোনো ইনফেকশন বা হচ্ছে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, ইন দ্যাট কেস হাই টিবিল অস্টিওটমি আপনার কনসিডার করা একদমই উচিত নয়। এর বাইরে এজ ইজ নট আ ফ্যাক্টর, আপনি অন্য কোনো যে কোনো সময় যে কোনো কন্ডিশনে হাই টিবিল অস্টিওটমি করতে পারবেন অপারেশনটা। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে, আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট থাকে, নিশ্চয়ই এখানে করবেন, আমরা আপনাকে যথাযথ সাহায্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ শোনার জন্য। নমস্কার।